প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরিফাস ফুড ভিলেজে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম পারফেক্ট কলিজা ভুনা অথবা কলিজা রান্নার রেসিপি। কিভাবে খুবই সহজে এবং হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণেই কলিজা রান্না করা যায় সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। কলিজা ভুনা করার জন্য আমার প্রথমেই লাগবে কলিজা। আমি এখানে গরুর কলিজা নিয়েছি, আপনারা চাইলে খাসির কলিজাও নিতে পারেন। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর কলিজা নিয়েছি। এখন আমি এই কলিজাগুলো সেদ্ধ করে নিব। আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত পানিতে আমি কলিজাগুলো দিয়ে দিব এবং 5 মিনিট ফুটিয়ে নিব। ফুটন্ত গরম পানিতে এগুলো সেদ্ধ করে নিলে এর ভেতরে থাকা ব্লাড বের হয়ে যাবে। এটা আমি ঢাকা দিব না, ঢাকনা খুলেই আমি এটা 5 মিনিট সেদ্ধ করব। 5 মিনিট পর আমি এগুলো ঠান্ডা পানিতে ধুয়ে নিব। এরপর আমি কলিজার উপরে যে পাতলা চামড়া আছে সেটা ছাড়িয়ে নিব। এই চামড়াটা ছাড়ানোর ফলে কিন্তু কলিজাটা রান্না করার সময় শক্ত হয়ে যাবে না। এরপর আমি কলিজাগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিব। এখন আমি কলিজা রান্না করতে চলে যাব। কলিজা রান্না করার জন্য আমার এখানে যা যা লাগবে, আমি 4-5টি দারচিনি নিয়ে নিয়েছি, 4-5টি ছোট এলাচ নিয়েছি, বড় কালো এলাচ নিয়েছি 1টি, 2টি তেজপাতা নিয়েছি, গোলমরিচ নিয়েছি 10-12টি, লং নিয়েছি 5টি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি, 2টা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে মরিচের গুঁড়া নিয়েছি 1.5 টেবিল চামচ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়া দিবেন। হলুদের গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, জিরার গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ এবং আদা রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ করে। রান্নার রেগুলার তেল নিয়েছি আধা কাপ, লবণ নিয়েছি স্বাদ মতো। প্রথমে আমি প্যানে রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আস্ত গরম মশলা, এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। অবশ্যই খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, আমি এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি একটু পানি দিয়ে এই মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলি। সবগুলি গুঁড়া মশলা দেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি একটু পানি দিয়ে দিব। স্বাদ মতো লবণ অ্যাড করব। মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে এটা কষানো হয়ে গেছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা কলিজা। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি 1 কাপ পানি দিয়ে দিব এবং কলিজাটা ভালোভাবে কষিয়ে নিব। এরপর আমি এটা ঢেকে দিব।
এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়ামের থেকে একটু কম। একটু পর পর আমি এটা নেড়ে চেড়ে দিব, মশলাটা যেন নিচে লেগে না যায়। এটা অনেকটাই কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করব আধা চা চামচ গরম মশলা গুঁড়া অথবা স্পেশাল মশলা। আমি নেড়ে চেড়ে দিব এবং রসুনের কোয়াগুলো অ্যাড করব। এই গরম মশলার গুঁড়াটা অথবা এই স্পেশাল মশলা আমার চ্যানেলের পারফেক্ট গরুর মাংসের রেসিপিতে সবগুলি উপকরণ দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখন আরও 2 থেকে 3 মিনিট এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। এটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এতে পানি অ্যাড করব। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিব। এবং নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 4-5টা আস্ত কাঁচামরিচ। এতে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার পারফেক্ট গরুর কলিজা ভুনা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনারা আমার পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।